সংসদ সদস্যরা বেতন পায় মাসে ৭ লাখের বেশি, অন্যদিকে সাধারণ মানুষের গড়ায় ২০,০০০ টাকা। বিশাল এই বৈষম্য মেনে নিতে পারেনি ইন্দোনেশিয়ার জনগণ। বিক্ষোভ করতে করতে তারা রাস্তায় নামে। বিক্ষোভকারীরা সংসদ সদস্য বা আইন প্রণেতাদের বিপুল বেতন, শিক্ষা তহবিলে অপর্যাপ্ত বরাদ্দ এবং সরকারের স্কুল খাবার কর্মসূচির মতো বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এই বিক্ষোভের মূল কারণ আইন প্রণেতাদের আকাশছোঁয়া বেতন ভাতা এবং সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হওয়া একটি খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার সংসদ সদস্যরা প্রতি মাসে আবাসন ভাতা সহ প্রায় $৬,১৫০ মার্কিন বা ৭,২২,৫০০ বাংলাদেশি টাকার বেশি বেতন পান। এটি দেশের সাধারণ মানুষের গড় মাসিক আয় মাত্র ২২,০০০ টাকা থেকে প্রায় ৩২ গুণ বেশি। এই বিশাল বৈষম্য সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে। ২৮ অগস্ট বৃহস্পতিবার রাতে বিক্ষোভ সহিংস রূপ নিলে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে। এই সংঘর্ষের সময় পুলিশের একটি সাজোয়া যান আফনান কুর্নিয়াওয়ান নামে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল রাইড শেয়ার চালককে চাপা দিলে তিনি মারা যান। এ ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শুক্রবার শিক্ষার্থীরা পুলিশি সহিংসতার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভের ডাক দেয়। ঘটনার প্রতিক্রিয়ায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং চালকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। যে সাজোয়া যানের ধাক্কায় চালক নিহত হন, সেই গাড়ির ৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। জাকার্তার পুলিশ প্রধান আসেফ ইদি সুহেরি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পুলিশের সহায়তার জন্য জাকার্তার কিছু অংশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিক্ষোভ শুধু জাকার্তায় সীমাবদ্ধ থাকেনি, অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বলছেন, সরকারের দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার মধ্যে আইন প্রণেতাদের এই বিপুল সুযোগ সুবিধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।